জয় শ্রীকৃষ্ণ। আজকে আলোচনা করার চেষ্টা করব অহংকার নিয়ে। আমাদের অহংকার করার কিচ্ছু নেই এ সম্পর্কে। আমরা অনেক সময় নিজেরা অহংকার করে থাকি যে আমি বড় বিদ্বান, বা আমি বড় পাঠক, অথবা আমি অনেক বড় শ্রোতা, আমি অনেক বড় সাধক। সুতরাং ভগবানকে পাওয়ার জন্য, ভগবানের প্রাপ্তির ক্ষেত্রে আমি অন্যের চাইতে এগিয়ে আছি, বা ভগবান প্রাপ্তির ক্ষেত্রে অধিকার আমারই বেশি, যেহেতু এই সব গুণগুলি আমার মধ্যে আছে। তাই আমরা অনেক সময় অহংকার করি। কিন্তু আমাদের বেদান্ত অর্থাৎ উপনিষদে বলা হলো যে এরূপ অহংকারের কিচ্ছু নেই, অহংকার করার কিচ্ছু নেই। কেননা কঠোপনিষদের 52 নম্বর শ্লোকে বলা হলো ন অয়ম আত্মা প্রবচনেন লভ্য ন মেধয়া ন বহুনা শ্রুতেন এম বৈশ্য বৃণুতে তেন লভ্য তস্য এষ বিবৃণুতে তনুংসাম। অর্থাৎ বলা হলো যে উত্তম রূপে বেদ অধ্যয়ন দ্বারা সেই মহান আত্মাকে লাভ করা যায় না। মেধা বা চিন্তাশীল যুক্তিতর্ক দ্বারাও তাকে পাওয়া যায় না, তাকে লাভ করা যায় না। বা বহুজনের নিকট শ্রবণ করে, অনেক জনের নিকট থেকে শ্রবণ করে সেই যোগ্যতায়ও ভগবানকে পাওয়া যায় না। নিরাশার কথা বললেন। তাহলে কি রূপে তাকে পাওয়া যায়? সেইখানে শ্রুতি দৃঢ় কণ্ঠে বললেন, দৃপ্ত সহকারে বললেন যে সেই পরমাত্মা, সেই ভগবান যাকে বরণ করে নেন, যাকে যোগ্য বলে স্বীকার করেন, তিনিই সেই ভগবানের দর্শন লাভ করে থাকেন, ভগবানের স্বরূপ দর্শন করে থাকেন। ভগবান যাকে যোগ্য বলে মেনে নেন, তার হৃদয়েই সেই ভগবান, সেই পরমাত্মা তার স্বরূপ, তার মহিমা, তার ঐশ্বর্য দর্শন করান। তাহলে এইবার প্রশ্ন যে তাকে দর্শন করার যোগ্য কে? কার নিকট তিনি তার স্বরূপ দর্শন করিয়ে থাকেন? সেখানে বলা হলো যে যিনি দুষ্কর্ম হতে বিরত থাকেন, সংযতেন্দ্রিয় যিনি, বা যিনি তার কর্মফল সমস্তই ভগবানে অর্পণ করেছেন, কর্মফলের আশা যিনি করেন না, এবং প্রশান্ত মনা, এই গুণগুলি যার মধ্যে আছে তিনিই ভগবানের স্বরূপ দর্শনে সমর্থ হন। কি উপায়ে? বলা হলো প্রজ্ঞান দ্বারাই, একমাত্র প্রজ্ঞান দ্বারাই তাকে লাভ করা সম্ভব। প্রজ্ঞান শব্দের অর্থ হচ্ছে পরমাত্মার প্রকৃষ্ট জ্ঞান। পরমাত্মার প্রকৃষ্ট জ্ঞান লাভ হলেই সেই পরমাত্মার স্বরূপ দর্শন করা যায়। তাই সেই পরমাত্মাকে লাভ করতে হলে, তার স্বরূপ দর্শন করতে হলে আমাদের অবশ্যই প্রস্তুতি নিতে হবে। ঊর্ধ্ব হতে সেই জ্ঞানের আলোক ধারণ করার জন্য, লাভ করার জন্য আমাদের আত্মাকে পরমাত্মার নিকট উন্মুক্ত করতে হবে, শরণাগত হতে হবে, আত্মনিবেদন করতে হবে। যিনি ভগবানে আত্মনিবেদন করেন এবং যার আধারটি শুদ্ধ, তিনিই পরমাত্মার স্বরূপ দর্শন করেন। ভগবান তার হৃদয়কে জ্ঞানে, পবিত্রতায়, আনন্দে একদম পূর্ণ করে ভরিয়ে দেন। তার হৃদয় আনন্দে পরিপূর্ণ হয়, তার মানব জীবন ধন্য হয়, সার্থক হয়। তাই আসুন
আমরা প্রত্যেকেই সেই আত্মতত্ত্ব লাভে, পরমাত্মতত্ত্ব লাভে, পরমাত্মতত্ত্ব লাভে বা পরমাত্মার স্বরূপ দর্শনে সচেষ্ট হই। সবাই ভালো থাকবেন। ঈশ্বর সবার মঙ্গল করুন। জয় শ্রীকৃষ্ণ।